আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা যারা সিমে অথবা ফোনে কন্ট্যাক্টস নাম্বারগুলো সেভ করেন, তো কোনো সময় দেখা যাচ্ছে সিম নষ্ট হয়ে গেল, সিম হারিয়ে গেল অথবা ফোনটা হারিয়ে গেল, এর ফলে কিন্তু আপনারা সকল কন্ট্যাক্টস নাম্বারগুলো আজীবনের জন্য হারিয়ে ফেলেন। তো আজকে আপনাদেরকে একটা পদ্ধতি দেখাবো, যেই পদ্ধতিটা অনুসরণ করে আপনারা কন্ট্যাক্টস নাম্বারগুলো জিমেলে সেভ করবেন। এর ফলে আজীবনের জন্য আপনার কন্ট্যাক্টস নাম্বারগুলো আপনাদের সংরক্ষণে থাকবে এবং কোনোদিনও আর এগুলো হারাবে না। তো ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আপনারা ফোনের সেটিংসে চলে আসবেন। তো আমি সেটিংসে চলে আসছি। সেটিংসে আসার পরে আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। নিচে আসলে আপনারা গুগল নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এইটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের এখানে যদি কোনো অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেটা শো করবে, আর যদি শো না করে তাহলে আপনারা অ্যাড অ্যাকাউন্ট পেয়ে যাবেন। তো আমার এখানে জিমেল রয়েছে, আমি ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট। তো আপনাদের যদি জিমেলটা অ্যাড করা না থাকে, যেটাই আপনারা কন্ট্যাক্টস নাম্বার সেভ করতে চাচ্ছেন, সেটা অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনারা সেটা লগ ইন করে নেবেন। তো আমার এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এইটা রয়েছে লগ ইন করা। তো আমি ওইটাই কন্ট্যাক্টস নাম্বার যুক্ত করব। তো আমি এখন জাস্ট কন্ট্যাক্টসে চলে আসলাম। কন্ট্যাক্টসে আসার পরে এখানে থ্রি ডট পেয়ে যাবেন, এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ম্যানেজ কন্ট্যাক্টস নামে একটা অপশন পেয়ে যাবেন, এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে পেয়ে যাবেন ইম্পোর্ট কন্ট্যাক্টস নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ফোন, সিম ওয়ান, সিম টু কোনটার কন্ট্যাক্টস নাম্বার ইম্পোর্ট করতে চাচ্ছেন। তো আমি এখানে সিম টুর কন্ট্যাক্ট নাম্বার ইম্পোর্ট করতে চাচ্ছি, কারণ সিম ওয়ানের কন্ট্যাক্টস নাম্বার অলরেডি আমি ইম্পোর্ট করেছি। এখন সিম টুরটা করে আপনাদেরকে দেখাবো। তো আমি সিম টু সিলেক্ট করে দিলাম। আপনারা ফোনেরটা করতে চাইলে ফোন সিলেক্ট করবেন। এরপর এখানে সিম ওয়ানের সব কন্ট্যাক্ট নাম্বার শো করবে, আপনারা অল সিলেক্ট করে দিবেন। এরপরে নিচে ডান বাটন পেয়ে যাবেন, এই ডান বাটনে ক্লিক করে দিবেন। তো আমি ডান বাটনে ক্লিক করে দিলাম। এরপরে আপনারা যে জিমেলটাই আপনারা কন্ট্যাক্টস নাম্বার ইম্পোর্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এই যে নিচেরটা সিলেক্ট করে দিচ্ছি, এই নিচেরটা। তো আপনারা ফোন, সিম ওয়ান অথবা যেটা করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো আমি ওই যে নিচের জিমেলটা সিলেক্ট করে দিলাম। এরপরে জাস্ট ইম্পোর্টে ক্লিক করে দেব। তো ইম্পোর্টে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে। তো আমি যদি উপরে যে আইকনটা শো করছে, আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই টেনে, একটু ওয়েট। তো এখানে দেখতে পাচ্ছেন চলছে, প্রায় হয়ে গেল। তো এখানে কিছু সময় লাগবে, কন্ট্যাক্টস নাম্বার বেশি হলে একটু বেশি সময় লাগবে, কম হলে কম সময় লাগবে। তো আপনারা ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, ওকেতে এবার ক্লিক করে দিবেন। তো জিমেলে কিন্তু এই কন্ট্যাক্টস নাম্বারগুলো ইম্পোর্ট করা হয়ে গিয়েছে, এগুলো আজীবনের জন্য আপনাদের সংরক্ষণে থাকবে, কোনোদিনও হারাবে না। তো আমি যদি আপনাদেরকে এখন সেই কন্ট্যাক্টস নাম্বারগুলো দেখিয়ে দিই, এর জন্য যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি এই যে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এরপরে নিউ একটা ট্যাব নিব। নিউ একটা ট্যাব নেওয়ার পরে এই গুগল ক্রোমে কিন্তু আপনারা যেই জিমেলটা ইম্পোর্ট করলেন সেটা লগ ইন করে রাখবেন। তো আমি এখানে লগ ইন করে রাখার পরে আপনারা লিখবেন গুগল কন্ট্যাক্টস, এইটা লেখার পরে আপনারা সার্চ করবেন। তো প্রথমেই চলে আসবে গুগল কন্ট্যাক্টস, এইটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সকল কন্ট্যাক্টস যেগুলো ইম্পোর্ট করেছেন সবগুলো এখানে দেখতে পারবেন। তো এটা আমার অন্য একটা জিমেল শো করছে, আপনাদের যদি আমার যেটাই এখন ইম্পোর্ট করলাম সেটাই দেখাই। তো আমি এই যে জিমেলের যে আইকন শো করছে এইটার উপরে ক্লিক করলাম। এরপরে যে নিচেই যে জিমেলটা রয়েছে এইটাই আমি ইম্পোর্ট করেছি। তো এইটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যেটা এইমাত্র ইম্পোর্ট করলাম সেইগুলো এখানে শো করছে, মোট 378টা। তো উপরে 73 ডুপ্লিকেটস ফাউন্ড এটা শো করছে। তো এই ডুপ্লিকেটসগুলো কিভাবে রিমুভ করতে হয় সেগুলোও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন সকল কন্ট্যাক্টস নাম্বার এইগুলো শো করছে। তো এর পরবর্তী ভিডিওগুলোতে ডুপ্লিকেটস নাম্বারগুলো কিভাবে আপনারা রিমুভ করবেন, এরপরে আপনাদের এই যে এখানে যেগুলো ইম্পোর্ট করেছেন এইগুলো আবার এক্সপোর্ট করে আপনাদের অন্য কোনো ফোনে কিভাবে নেবেন
সেই প্রসেসগুলোও কিন্তু আমি এর পরবর্তী ভিডিওগুলোতে দেখিয়ে দেবো। তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর এই ভিডিওটি আপনারা লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।